নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী। আজকে আমার বগনভেলিয়া বাগান দেখাতে নিয়ে আসলাম। ঘুরে দেখুন, এবার দেখুন আমার কি সুন্দর বগনভেলিয়া, একদম তৈরি গাছ। সারা বছর গাছের জন্য পরিচর্যা করি, আর বিভিন্ন কালারের একদম বগনভেলিয়ার সাম্রাজ্য দেখুন। আর এক সপ্তাহের মধ্যে আরো শুধু পাতা দেখা যাবে না, ফুলই দেখা যাবে। এইগুলো এখন শুধু বিভিন্ন কালারের বগনভেলিয়া ফুটতেই থাকবে। হ্যাঁ, এর মধ্যে খুব রেয়ার প্রজাতির কিছু বগনভেলিয়া চারা আমার কাছে আছে। সেটা হচ্ছে অ্যাডানা, মহারানী, তারপরে হচ্ছে বারু, সাকুরা। এটা সাকুরা, এটা বারু। এগুলো ফুল যখন ফুটবে আমি সেইভাবে তৈরি করছি গাছ। আবার পরের ভিডিওতে এগুলো আবার তুলবো। আর এখন শুধু আমার বগনভেলিয়ার বাগানে শুধু ফুলের ঐতিহ্যই দেখতে থাকবো, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের। তো এই যে তুমি এই বগনভেলিয়া বলছো, কবে পুরো ফুল দেখা যাবে বগনভেলিয়াতে? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে মানে তখন আমার ওয়ালটার মধ্যে শুধু ফুলই দেখা যাবে, এই টবের মধ্যে শুধু ফুল। নমুনা দেখছি এই যে প্রত্যেকটা জায়গায় এই যে এরকম কুড়ি, এই যে টাওয়ারের মতো। আর তো পেন্সিং করা যাবে না, এরা একটু শেপ ছাড়া এবার চলে যাবে, নিজের মনের মতো করে ফুল ফুটবে। আমি আরেকটা দেখাচ্ছি ডাল, ওটা দেখার মতো একটু আছে। এই যে ও নিজের মতো করে এবার সাজতে শুরু করছে, এই দেখুন। আর ফুলের ডিজাইনটা একটু না বললেই নয়। দেখেছেন কিরকম স্প্রে করা কালার? এগুলো মনে হচ্ছে না যে রং করে যেন বসিয়ে দিয়েছি। প্রকৃতি এমনই সুন্দরভাবে সেজে ওঠে এই সময় বগনভেলিয়ার। এই ফুলটাতে তো আমি ভীষণ মুগ্ধ। ফুলের ভেতরে আসল ফুল কিন্তু এইটা। এই দেখুন ডিজাইন দেখুন, কি বলবো এটা আমি। এই যে এখনো দেখছি কয়েকটা ছোট ছোট গাছ এরকম এখনো রয়েছে। হ্যাঁ, তো এইটা তুমি কি করে মাটি তৈরি করেছো? প্রত্যেকটা এগুলো হচ্ছে আমার গোবর সার, আর হচ্ছে ইয়ে মোটা বালি, লাল বালি, তারপরে নিমখোল, ঘন্ডাস, বন্ডাস, এগুলো দিয়ে একটা মিক্সিং সার বানাই। সেটা তৈরি করে রেখে দিই। তারপরে সেটা বাচ্চাদের মতো করে ওকে ছোট পটে যেরকম আনি ওইরকমই পটে একটা বড় করি। তারপরে এই যে এই পটে, এই সেকেন্ড পটে দিয়েছি। দেখেছেন গাছ কত সরু। তো এটা এখনো বলছো সেকেন্ড পট? হ্যাঁ, এরপরে তারপরে এরকম মিডিল পটে চলে আসবে। বগনভেলিয়া সাধারণত আমি বেশি বড় পটে দিই না, আমাকে তো নাড়াচাড়া করতে হয় একটু অল্প। হ্যাঁ, তার জন্য এগুলো তার নমুনা। এগুলোর বয়স বেশি, এই যে মোটা হয়ে গেছে, এরই মতো ছিল, এই যে মহারানীর মতোই ছিল। এই যে বগনভেলিয়া বাগান এইটুকুই? না না, আমার আরো বাগান আছে, আমি ভীষণ ভালোবাসি। এ তো মানে নিজে কাগজ দিয়ে বানিয়ে যেন রেখে দিই, ওই রকম ভাবে সাজাতে চাই। হ্যাঁ, দেখাবো তো। এটা কি আরেকদিকের বাগান? হ্যাঁ, এটা আরেকটা বগনভেলিয়ার বাগানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার পুরনো বগনভেলিয়ার গাছ। মানে দেখেছেন, দেখলে বনসাইয়ের রূপ নিয়ে নিয়েছে এরা। সারা বছর কিভাবে পিঞ্চিং করলে এরকম মোটা হয়, খাবার ঢালতে হয়। তারপরে দেখুন, অথচ কত বছরের গাছ এগুলো? এই যে 5, 6, কোনোটা এরকম। তাতে দেখেছেন গাছের গ্রোথ কি মোটা, একদম বড় বনসাই গাছ হয় ওই রকম। একটু সময় দিন, জানুয়ারি মাসে এই গাছে শুধু ফুল দেখাবো আর সাইজ দেখাবো ফুলের। বাই কালারের সব ফুল বেশি। এগুলোতে আগেও ফুল দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, গত বছর প্রচুর ফুল দিয়েছে, কিন্তু আমি দেখানোর সৌভাগ্য আমার ছিল না, তাই দেখাতে পারিনি। এবার আশা করছি আপনাদের এই গাছের ফুল ভরপুর মাত্রায় দেখাতে পারবো। এখানে কি সার দিয়েছো মোটামুটি? ওই যে আমার হচ্ছে গোবর সার, তারপরে হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, এগুলো দিয়ে একটা মিক্সচার সার বানাই। ওই সারটাই প্রয়োগ করি গাছ লাগানোর সময়। তারপরে হচ্ছে পরে এরকম ফুল ফুল দিতে শুরু করে তখন আমি কোনো গাছের গোড়ায় সার দিই না, গাছের মাটি ড্রাই রাখতে হয়, তবে গাছ এরকম ফুল দেবে। এই যে এখন এর গায়ে ফুল নেই, কেন নেই? এবার আমি মাটি ড্রাই করব, এবার ফুল দেওয়ার জন্য একদম তৈরি হবে। আবার ফুল শুরু হয়ে গেলে তাকে আবার জল একটু না দিলে ফুলগুলো সব ঝরে যাবে। এইসব একটু মেপে ঝুঁকে চলতে হয়। বগনভেলিয়ার বাগান শেষ? না না, আমার আরেকটা হচ্ছে, আরো দারুণ বাগান রয়েছে।
আমি আরেকটা বগনভেলিয়ার পাশে আপনাদের নিয়ে আসলাম। এগুলো আমার গ্রাফটিং বগনভেলিয়া, এক একটা গাছে 4টে 5টা করে গ্রাফটিং করা আছে। গ্রাফটিং গুলো কোথায় আছে? এই যে এই যে এইখান থেকে শুরু হয়েছে, এগুলো 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 এই বিভিন্ন, এই যে এইখান থেকে এগুলো এখন মিলিয়ে গেছে। তো এই যে গ্রাফটিংটা দেখুন, এটার মধ্যে ছাপটা এখনো রয়েছে। 1 2 3 4, এটা দেখাচ্ছি, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3 4 5। সব কি একই কালার? না, এইগুলো এই যে ফুল শুরু হয়ে গেছে, এগুলো কোনোটা একটা গাছের মধ্যে সাকুরা আছে, সানসেট ইয়েলো আছে, ডিপ পিঙ্ক আছে, এগুলোর আইডি নাম্বার আলাদা, সব কিছু আলাদা। পরপর ভিডিওতে এগুলো সব জানা যাবে। এইখানেও এই 5টা বগনভেলিয়ার গাছ রয়েছে, দেখুন বন্ধুরা, এগুলো ফুলে ভরে যাবে। এগুলো একটু পুরনো গাছ, এই জন্য নিচে রেখেছি, একটু জায়গা হচ্ছিল না। বোগনভেলিয়া এরকম স্ট্যান্ডে করে দিয়েছো মানে কেন? অল্প জায়গায় যাতে বেশি গাছ রাখা যায়, আমার মানে জায়গা মানে অপরন্ত হলে ভালো হয় বগনভেলিয়ার জন্য। ওই জন্য এই মাচাটা করেছি, যাতে একসঙ্গে অনেক গাছ করতে পারি। এরকম তাহলে আমরা 3-4টে মাচা দেখলাম, এরকম এরকম, তারপর এদিকে আমরা অনেকগুলো মাচা দেখেছি ছাদে, পুরোটাই বগনভেলিয়া। আচ্ছা, আমার এই যে গ্রাফটিং এর গাছের মধ্যে নর্মাল চারা, গাছের চারা ছিল, ভেরিকেটেড চারা ছিল, ভেরিকেটের মধ্যেও ভেরিকেটেড বিভিন্ন রকম পাতা, এর যে পাতার সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য সবাইকেই মোহিত করবে। এইটা আরেকটা ভেরিকেটেড, এইদিকে আমার আরেকটা ভেরিকেটেড, এগুলো এক একটা কিন্তু এক এক রকম ভেরিকেটেড, কিন্তু এই ফুলও আলাদা আলাদা হবে। আর এইখানে আরেকটা অপূর্ব ভেরিকেটেড, এটার পাতার সাইড দিয়ে দেখুন ডিজাইন, এই যে আপনারা এগুলো দেখবেন পাতা। এবার দেখুন একটা সাদা ফুল ফুটেও আছে, আবার বাকিগুলো অন্য কালার হবে, যেহেতু গ্রাফটিং এর গাছ বিভিন্ন ডাল দিয়ে। এই যে এইটার আবার দেখুন, পাতাটাই মনে হচ্ছে ফুল লাগছে কি না, পাতাটাই ফুল লাগছে, অথচ ফুলের কুড়ি ভর্তি গাছে। এই যে দেখুন বন্ধুরা, একটা গাছের মধ্যে কত কুড়ি থাকতে পারে, এই পুরো কুড়ি ভর্তি। এবার এই ডালটায় আলাদা রঙের আরেকটা কুড়ি ছড়া দেখাচ্ছি। এইটার মধ্যে দেখুন, এটা কালার এসে ভেরিকেটেড, আবার একই গাছে এই একটাই গাছ, ভেরিকেটেড পাতা, গাছ ভর্তি কুড়ি। এই দেখুন, মানে এগুলো দেখলেই নিজেরই এত ভালো লাগে, যেন বগনভেলিয়ার পাহাড়ে চলে এসেছি। আর 1টা মাস টাইম দিতে হবে। নিজে এত শৌখিন বোগনভেলিয়া নিয়ে, তো আমি এটা জিজ্ঞেস করতে চাই, তোমার বোগনভেলিয়া এত কেন ভালো লাগে? আমার এই বগনভেলিয়া নিজের মতো করে পিঞ্চিং করে করে গাছকে নিজের মতো করে রূপ দিতে পারি, যেটা মানে কাগজ দিয়ে বানানো যায়, আমি সেটা প্রকৃতির মধ্যে সেই আনন্দ পাই দিয়ে। একটা বগনভেলিয়ার বাগান দেখালাম, এই একটা বগনভেলিয়ার বাগান দেখালাম, পুরো উপর থেকে বিভিন্ন কালারের নিচ পর্যন্ত বগনভেলিয়ার বাগান দেখালাম বন্ধুরা, দেখুন। আর এইদিকে আরেকটি বগনভেলিয়ার বাগান দেখালাম। আমি শ্যামলী দাস চৌধুরী। আর আমার এই বগনভেলিয়ার বাগান দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন। আর আরো যদি বগনভেলিয়ার ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আমাদের ছাদ বাগানের বিভিন্ন রকমের ছাদ বাগানের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।